নমস্কার, আমি অক্ষয়। আর আমি আপনাদের কাছে আবার নতুনভাবে চলে এসেছি অ্যাক্টিং কেরিয়ার গাইড নিয়ে। আর এই চ্যাপ্টারটা আমি তাদের জন্য এনেছি যারা জেনুইনলি অভিনয় শিখতে চায়, জানতে চায়, অভিনয় ফিল্ডে কাজ করতে চায়। আমি তাদেরকে নিজের দিক থেকে ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে কন্ট্রিবিউট করতে চাই যে কাজ কিভাবে আপনারা পাবেন বা অভিনয় কাকে বলে না, প্রত্যেকটা ডিটেলস আমি ছোট্ট ডিটেলস বোঝাতে চাই আপনাদেরকে, যার কারণ আপনাদেরও ফিউচারে অনেক সুবিধা হবে। আর আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনি যত আমাকে সাপোর্ট দেবেন আমাকেও ইচ্ছে করবে আমিও আপনাদেরকে সাপোর্ট দিই। তো অনেক কথাবার্তা হয়ে গেল, আমরা টপিকে আসি। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার করব হোয়াট ইজ অ্যাক্টিং, অভিনয় কাকে বলে। তো অনেকেই আমাদেরকে কোশ্চেন করে থাকে, তো আমাদেরকে জানতে হবে ফার্স্ট একটা জিনিস, ভরতমুনি। আশা করি আপনারা ভরতমুনির নাম শিখেছেন, শুনেছেন। আর ভরতমুনি হলো অ্যাক্টিংয়ের জনক বলা হয় তাকে। তো ভরতমুনির লেখা বুক হলো নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র অনুযায়ী অভিনয় হলো যেটা আমরা নেই ওটাই যেন আমরা হই। এটাকে যদি আমরা গুছিয়ে বলি, যখন তোমার আত্মা কলার মাধ্যমে নতুন আত্মাকে জন্ম দেয় তখন তাকে আমরা বলি অভিনয়। সাপোজ ধরে নিন আমি অক্ষয়, আমাকে যদি রাবণের ক্যারেক্টার দিল বা রামের ক্যারেক্টার দিল, তো আমাকে রামের মতো করে ভাবতে হবে, রাবণের মতো করে ভাবতে হবে, তাদের মতো করে বাঁচতে হবে, আমাকে নিজের সত্তা ভুলে যেতে হবে। তখনই গিয়ে আমি রাবণের ক্যারেক্টার করতে পারবো, রামের ক্যারেক্টার করতে পারবো। আর কিভাবে করব না এইগুলো আমরা পরে মুভির ডেমো দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অভিনয়ের আর একটা পরিভাষা আছে ফর ইংলিশ, অ্যাক্টর পোর্ট্রেইং আ ক্যারেক্টার। এবার আপনারা ভাবতে পারেন এই পোর্ট্রেইং জিনিসটা কি, বা ও একটা অভিনেতা কি পোর্ট্রে করে। অ্যাক্টর পোর্ট্রেইং আ ক্যারেক্টার যে আমি বললাম, তো একটা অ্যাক্টর কি পোর্ট্রে করে আমি আপনাদেরকে পরে আরও ডিটেলসে বোঝাবো। একদিনে সব কটা বলে ওঠা সম্ভব হয়ে উঠবে না, তো আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করব। আর আশা করি এবার রেগুলার আমি ভিডিও আপলোড করব। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের দরকার, আমি আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ।